হ্যালো গাইস, আর মাত্র 6 থেকে 7 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো কি জানো যে নেক্সট ওয়েপন রয়্যালের জন্য আমাদের 100% কনফার্ম কোন ওয়েপনটা কনফার্ম করা হলো? তাছাড়া অলরেডি কিন্তু আমাদের অ্যান্সলিক ইভেন্টের ট্রেলারটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো কি বলতে পারবা যে কবে আর কি টাইপের আইটেম নিয়ে আমাদের অ্যান্সলিক ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে? তাছাড়া পরবর্তী গোল্ড রয়্যালের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 6 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 8 অথবা 10 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের এইচআরকে কোলাবোরেশন স্পেশাল একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু এই ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুইটা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আরএসকে কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ওয়াল স্কিনটা। ওয়াল স্কিনটা আমাদের লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে আমাকে ওয়াল স্কিন নিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এইচআরকে কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা ক্যান নট স্টপ লাফিং যে ইমোটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। ভাই, আমি আর কিছু বের করি আর না করি, ইমোটা তো মাস্ট বি বের করবো। মোটামুটি 2000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কি আদৌ আমাদের স্টেপ আপ ইভেন্টে পার্টিসিপেট করবে কিনা, আর নতুন এই লাফিং ইমোটা অর্থাৎ লোল ইমোটা বের করবে কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, এই স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের এইচআরকে কোলাবোরেশনটা কিন্তু শেষ হয়ে যাবে। এরপর আমাদের গেমের মধ্যে কিন্তু 24K গোল্ড স্পেশাল কিন্তু কিছু ইভেন্ট আসবে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের ইমোটের একটি ফ্যাডেড ইভেন্ট হবে, যেখানে কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্টের 24K গোল্ড স্পেশাল কিন্তু আমাদের এই ইমোটটা অর্থাৎ আমাদের ম্যাচ কাউন্টডাউন নামে এই ইমোটটা কিন্তু রাখা হবে। আর ইমোটটা বাদে আমাদের ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু এই কাস্টের স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তোমরা আমাদের কাস্টের স্কিনের কথাই বলো কিংবা আমাদের ইমোটটার কথাই বলো, ইমোটটাও লেজেন্ডারি আছে আর কাস্টের স্কিনটাও লেজেন্ডারি আছে, কিন্তু কথা হচ্ছে ভাই নিতেই হবে, বিষয়টা কিন্তু এমন না। তোমরা চাইলে কিন্তু এই ইভেন্টটা কিন্তু স্কিপ করতে পারো, তবে মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের 24K গোল্ড স্পেশাল তোমরা কিন্তু আমাদের ফিস্ট স্কিনের কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টের মেইন আইটেমের হিসেবে কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা 24K থাম যে ফিস্ট স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে আমাদের কিন্তু একটি লুটবক্স স্কিনও রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছ। তবে তোমরা জানো ফিস্ট স্কিনটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন আইটেম রেট, তবে আমি বলবো যে এই ইভেন্টটা কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো হবে। তবে ইভেন্টটা কমপ্লিট করার ইচ্ছা থাকলে 1080 ডায়মন্ড গুছে রাখতে পারো। তাছাড়া 24K গোল্ড স্পেশাল কিন্তু আমাদের বান্ডেলের একটি রিং রয়্যাল ইভেন্টও আসবে, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে একাধিক আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা। আর মেল বান্ডেলটা বাদে তোমরা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের 24K গোল্ড স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আমার কাছে ভাই দুইটা বান্ডেলের একটা বান্ডেল কিন্তু ভালো লাগে নাই, একদম কিন্তু ফালতু লাগছে। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু রয়েছে। তবে কথা হচ্ছে আমার কাছে ইভেন্টটা একদমই ভালো লাগে নাই। এখন তোমাদের কাছে ইভেন্টটা ভালো লাগে থাকলে তোমরা ইভেন্টটা কমপ্লিট করতে পারো। এন্ড এট দ্য লাস্ট আমাদের 24K গোল্ড স্পেশাল তোমরা কিন্তু আমাদের ওয়াল রিলেটেড একটি স্টেপ আপ ইভেন্ট দেখতে পাবো, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ওয়াল বাদে আমাদের স্টেপ আপ ইভেন্টের বাকি আইটেম রেটগুলো কি কি রাখা হবে সেটা কিন্তু এখন 100% কনফার্ম না। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB52 আপডেটের কিছু পরিবর্তন নিয়ে কথা বলতে যাচ্ছি। OB52 আপডেটের পর আমাদের স্টোরের মধ্যে কিন্তু ক্রাফট জ্যাম নামে কিন্তু নতুন একটা টোকেন অ্যাড করা হবে। তো স্টোর থেকে যখন তোমরা আমাদের ক্রাফটল্যান্ড জ্যাম টোকেনটা কিনবা, এরপর যখন আমাদের ক্রাফটল্যান্ড ম্যাপের মধ্যে যাবা, তখন ডান পাশে লক্ষ্য করবা যে আমাদের ক্রাফটল্যান্ড জ্যাম টোকেনটা কিন্তু আছে। এখানে লেখা আছে দেখো পারচেজ দেম ইন দা স্টোর, অর্থাৎ এই ক্রাফটল্যান্ড জ্যামটা তুমি কিন্তু স্টোর ছাড়া কিন্তু অন্য কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবে না। নিচে দেখো লেখা আছে স্পেন্ড দেম অন ইউর ম্যাপ টু এক্সচেঞ্জ ফর ইন গেম আইটেম। তার মানে এই টোকেনটা ব্যবহার করে তোমরা কিন্তু আমাদের ক্রাফটল্যান্ড ম্যাপের মধ্যে আমাদের ইন গেম ম্যাপ অরিজিনাল যে ম্যাপের কিছু আইটেম রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবে। তাছাড়া OB52 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ডেঞ্জার জোন যেটা রয়েছে কিংবা রেড জোন যেটা রয়েছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু দুইভাবে আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। প্রথমত কিন্তু বিভিন্ন ইভেন্ট কিংবা কোলাবোরেশন চলাকালীন অবস্থায় সিঙ্গেল ডেঞ্জার জোন কিংবা আমাদের ডবল যে ডেঞ্জার জোনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে, অথবা আরেকটা ভাবে কিন্তু রিটার্ন করা হবে, সেটা হচ্ছে যখন তোমরা প্লেনের উপরে উঠবা তখন কিন্তু একটা ছক্কার গুটি ঘুরবে এবং র্যান্ডমলি কিন্তু তোমাদের ডেঞ্জার জোনে কিন্তু মিশনটা দেওয়া হবে। আর শুধুমাত্র যে আমাদের ডেঞ্জার জোনে মিশন থাকবে বিষয়টা কিন্তু এমন না, এখানে কিন্তু আমাদের ওল্ড অনেক ধরনের বিষয় কিন্তু রিটার্ন করা হবে, যেরকম হচ্ছে রিভাইভ দেওয়া যাবে না কিংবা কোনো রকম বিল্ডিং মিশন থাকবে না। এভাবে অনেক টাইপের মিশন এখানে রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের দেখতে পারতেছ রিজাইন স্ট্রম বলে, এটা যখন পড়বে তখন তোমার গেমের মধ্যে কিন্তু ডেঞ্জার জোন কিন্তু আনা হবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের পূর্বের ডেঞ্জার জোনের চেয়ে কিন্তু আরো বেশি মারাত্মক। এই ডেঞ্জার জোনটা চলাকালীন অবস্থায় কিন্তু অনেক বড় বড় কিন্তু আমাদের বোম পড়বে আকাশ থেকে। আপডেটের পর
রাইজিং স্টর্মটা আমাদের গেমের মধ্যে পড়লে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়বে। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের ম্যাচের মধ্যে যে নতুন মেশিনটা আসবে এটার কিন্তু একটি ইউনিক ফিচার্স আছে। এই মেশিনটা যখন তুমি চালু করবা কিংবা অন করবা তখন কিন্তু আশেপাশে কিন্তু একটি শিল্ড ক্রিয়েট হয়ে যাবে। এটা কিন্তু অনেকটা আমাদের ক্রোনোর মতো শিল্ড হবে। এই শিল্ড কিন্তু আমাদের এনিমি গুলি করে কিন্তু ভাঙতে পারবে না, কিংবা এনিমি যদি কোনোভাবে এই শিল্ডের মধ্যে ঢুকে পড়ে তাহলে তুমি কিন্তু এনিমিকে মারতে পারবে না, কিংবা শিল্ডের মধ্যে থাকা অবস্থায় তোমরা কিন্তু বাইরের এনিমিকে কিন্তু মারতে পারবে না। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমার টিমমেট ধরো ম্যাপের কোনো স্থানে নক হয়ে পড়ে গেছে, এমন অবস্থায় তুমি যদি কোনোভাবে মেশিনটা অন করো আর সেই এনিমিটা যদি আমাদের সিলেক্ট করে নেয় অর্থাৎ আমাদের টিক মার্ক দিয়ে দেয় তাহলে কিন্তু সেই ডাউন থাকা অবস্থায় কিন্তু এখানে চলে আসবে। সত্যি কথা বলতে এটা কিন্তু আমার কাছে একদমই পছন্দ হয় না। এক্ষেত্রে কিন্তু অনেকের কিলই কিন্তু নষ্ট হয়ে যাবে। তুমি যদি নক থাকা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও আমি কি এটা কখনো মেনে নিব? বিষয়টা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তবে কথা হচ্ছে যেটা সত্যি সেটা আমি তোমাদের জানাই দিলাম। আচ্ছা, এবার সাথে আমাদের গেমের মধ্যে নতুন ক্রিস্টাল টোকেন রিলেটেড আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে যে ভেল্ডিং মেশিনগুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমরা কিন্তু আমাদের ক্রিস্টাল বলে কিন্তু নতুন একটা টোকেন কিন্তু দেখতে পাবে। এই টোকেনটা কিনতে হলে তোমাকে কিন্তু মোট 600 টোকেন কিন্তু ব্যবহার করতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর এই ক্রিস্টাল টোকেনটা তোমরা কিন্তু আমাদের একটা ম্যাচে কিন্তু একবারে কিনতে পারবা, কারণ আমি কিন্তু অন্য ভেল্ডিং মেশিনের মধ্যে গেছিলাম তখন কিন্তু আমাকে আর কিনতে দেয় না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমাদের এই নতুন ক্রিস্টাল টোকেনটার কাজ। তো আমি যখন নতুন এই ক্রিস্টাল টোকেনটা পারচেজ করে আমাদের নতুন রকেটের কাছে গেলাম তখন কিন্তু কোনো রকম ইফেক্ট পড়লো না। এরপর যখন আমি আর্সেনাল ঘরের কাছে গেলাম তারপরে কিন্তু কোনো রকম ইফেক্ট পড়ে না। তাছাড়া এই ক্রিস্টাল টোকেনটা আমাদের ওয়েপনে, ভেস্ট, হেলমেটে কিংবা কোনো রকম মেশিনের জায়গায় কিন্তু অ্যাড হয় না। তাছাড়া ম্যাচ শেষ করার পর তারা কিন্তু আমাদের রিওয়ার্ডও দেয়নি, এমনকি আমাদের ভল্টের মধ্যেও কিন্তু আমাদের ক্রিস্টাল টোকেনটা কিন্তু নাই। এটার ফিচার্স কিংবা এটার কাজটা হয়তো বা গেম আমাদের হাইড করে রাখছে। OB52 আপডেটের পর তারপরে কিন্তু জানা যাবে যে এটার কাজটা কি। তোমরা অপেক্ষা করো আমাদের OB52 আপডেট পর্যন্ত, এরপরে কিন্তু আমাদের নতুন ক্রিস্টাল টোকেনের কাজ কি সেটা কিন্তু আমি তোমাদের জানাই দিব। আচ্ছা, নেক্সট আপডেটটা কিন্তু হচ্ছে আমাদের যারা র্যাঙ্ক পুশ করে তাদের নিয়ে, কারণ OB52 আপডেটের পর কিন্তু আমাদের র্যাঙ্ক পুশের উপর কিন্তু নতুন একটা সিস্টেম আনা হবে। OB52 আপডেটের পর কিন্তু আমাদের গোল্ড মেডেলে কিন্তু নতুন একটা সিস্টেম আনা হবে। তো এই নতুন সিস্টেমটা আমাদের কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। তো আপডেটের পর যখন তোমরা আমাদের গেমটা স্টার্ট দিবা তখন কিন্তু রেটিং পয়েন্টের কিন্তু একটি আইকন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছ। এই রেটিং পয়েন্টটা বাড়াতে হলে তোমাকে কিল করতে হবে, ড্যামেজ দিতে হবে, রিভাইভ করতে হবে, এছাড়া কিন্তু নকডাউন করতে হবে। তোমরা যদি আমাদের 10 রেটিং পয়েন্ট নিয়ে ম্যাচটা শেষ করতে পারো তাহলে কিন্তু সিলভার মেডেলটা পাবা। আর যদি তোমার রেটিং পয়েন্টটা আমাদের 12 এর উপরে থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের গোল্ড মেডেলটা পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই গোল্ড মেডেলের জন্য তো আমাদের এক্সট্রা র্যাঙ্ক পয়েন্ট পাবাই, তার পাশাপাশি কিন্তু যদি গোল্ড মেডেল 3টা স্টিক বানায় ফেলতে পারো তাহলে তুমি কিন্তু এক ধাপ করে করে কিন্তু একটা ম্যাচের পর পর কিন্তু আমাদের আরেকটা র্যাঙ্ক পয়েন্টে যেতে পারবা। অর্থাৎ প্লাটিনাম 2 এ থাকলে 3 তে চলে যেতে পারবা, 3 তে থাকলে 4 এ চলে যেতে পারবা। তাছাড়া যদি 5টা স্টিকও বানায় ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা ওয়ান টাইম প্রমোট পেয়ে যাবা, অর্থাৎ আমাদের এক ধাপ থেকে অন্য ধাপে কিন্তু ইজিলি চলে যাবে। এবং প্রত্যেকটা র্যাঙ্ক পজিশনে কিন্তু আমাদের ব্রেক থ্রু থাকবে, অর্থাৎ তুমি যদি মাইনাস খাও সেক্ষেত্রে কিন্তু সেই র্যাঙ্ক থেকে নামবে না। তবে এই সিস্টেমটা কিন্তু কাজ করবে শুধুমাত্র আমাদের হিরোইক পর্যন্ত, এরপরে কিন্তু আর কাজ করবে না। তাছাড়া OB52 আপডেটের পর কিন্তু আমাদের ক্যামেরা সেকশনে অনেকগুলো কিন্তু ফিল্টার আনা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে কম স্ক্র্যাচ রয়েছে, পিক্সেল আছে এবং আমাদের কালার ফিঙ্গিং নামেও কিন্তু আমাদের নতুন কিন্তু একটি ফিল্টার আছে। তোমরা এই ফিল্টারগুলো ব্যবহার করে কিন্তু আমাদের এইভাবে গেম প্লে করতে পারবা, তারপরে অবশ্যই এই গেম প্লে গুলো কিন্তু রেকর্ডও করতে পারবা। আমার কাছে কিন্তু স্ক্র্যাচ আর আমাদের লাস্টের যে ফিল্টারটা রয়েছে অর্থাৎ আমাদের কালার ফিঙ্গিং যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা কিন্তু ভালো লেগেছে। এটা ব্যবহার করে কিন্তু তাও মোটামুটি গেম প্লে করা যাবে, তবে বাকি যে ফিল্টারগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু গেম প্লে করা যাবে না। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের ক্যারেক্টার লক বাটন আসবে, যেটা ব্যবহার করে কিন্তু ক্যারেক্টারটা লক করে তোমরা কিন্তু ক্যারেক্টারের নিচের দিকে এবং উপরের দিকে এভাবে কিন্তু আমাদের ছবি তুলতে পারবা। শুধুমাত্র আমাদের ক্যারেক্টার লক নয়, আমাদের ক্যামেরা লক করেও কিন্তু একটি সিস্টেম আনা হবে, যেটা ব্যবহার করে তোমার ক্যামেরাকে লক করে তুমি কিন্তু ক্যারেক্টারকে সব দিকে কিন্তু ঘোরাতে পারবা। আশা করি ক্যামেরা রিলেটেড সম্পূর্ণ ফিচার সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া তোমরা সবাই জানো যে OB52 আপডেটের পর আমাদের জুজুৎসু কাইসেন যে কোলাবরেশনটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। তবে তোমরা কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল ইভেন্টের যে ইন্টারফেস কিংবা আইটেম রেটগুলো কিন্তু ভিডিও দেখো, তবে আমার কাছে কিন্তু অলরেডি জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল প্রত্যেকটা ইভেন্টের ডিটেইলস কিন্তু চলে আসছে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল ইভেন্টের কিন্তু লোডিং স্ক্রিন, আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের জুজুৎসু কাইসেন ইভেন্টের কিন্তু লবি। এটা হচ্ছে আমাদের ইভেন্টের ইন্টারফেসে কিন্তু আইকন, এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু মেইন ইন্টারফেসে কিন্তু এভাবে ঢুকে পড়বা। প্রথম যখন ঢুকবা ইতাদুরি আমাদের কলে কথা বলবে, এরকম কিন্তু একটা অ্যানিমেশন দেখাবে। এরপরে কিন্তু ইতাদুরি ফোনটা রেখে কিন্তু হাঁটা শুরু করবে। দেখো হাঁটা শুরু করছে, প্রথম দিকে কিন্তু ইতাদুরি একাই হাঁটবে। এরপরে তোমরা যখন ডেইলি টাস্কের উপর ক্লিক করে মিশন কমপ্লিট করে টোকেনগুলো কালেক্ট করতে পারবে, এরপর যখন এই টোকেন দিয়ে তোমরা ড্যাশ করবা এরপরে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু মিশনটা কমপ্লিট হতে থাকবে। এই যে লক্ষ্য করো একবার ড্যাশ করার পরে কিন্তু আমাদের ইতাদুরি ক্যারেক্টারটা কিন্তু অনেক দূর কিন্তু দৌড়ে এসেছে, এরপরে কিন্তু আবার হাঁটা শুরু করবে। এভাবে ড্যাশ করে যখন আমাদের ফার্স্ট মিশনটা কমপ্লিট করে ফেলবা এরপরে কিন্তু ছোট্ট একটা বসের সাথে কিন্তু আমাদের ফাইট করতে হবে। এই ফাইট করার পর ফার্স্ট যে রিওয়ার্ডটা তোমরা ফ্রিতে পাবা সেটা কিন্তু হচ্ছে আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল একটা আফতার। আর ফার্স্ট মিশনটা কমপ্লিট করার পর আমাদের ফুসিগুরুর যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের সাথে হাঁটতে শুরু করবে। এভাবে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট করতে হবে। এভাবে প্রত্যেকটা মিশন কমপ্লিট করতে থাকবে, আমাদের মিশন কমপ্লিট হতে থাকবে আর আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমাদের সাথে অ্যাড হতে থাকবে। তাছাড়া আমরা চাইলে কিন্তু আমাদের ফ্রেন্ডের সাথে গ্রুপ ফটো নিতে পারবো কিংবা আমাদের ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু গ্রুপ
ফটো নিতে পারবো। আর হ্যাঁ, ফুল মিশনটা কমপ্লিট করতে পারলে আমরা কিন্তু ইতাদুরির যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবো। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি ব্যাটেল কার্ড কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া তোমরা সবাই জানো জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু ফিচার্স আসবে, অর্থাৎ অনেকগুলো কিন্তু আমাদের অ্যাবিলিটি আনা হবে। এই অ্যাবিলিটিগুলো কিন্তু ব্যবহার করে আমাদের গেম প্লে করতে হবে, তাহলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হবে এবং মিশন কমপ্লিট হলে তোমরা কিন্তু কিছু আইটেম রেড একদমই কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আশা করি জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল ইন্টারফেসের প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারছি। এবার জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল আমাদের গেমের মধ্যে কি কি আইটেম রেড আনা হচ্ছে সেগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি। ফর এক্সাম্পল জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ইতাদুরি বান্ডেলটা আসবে, যেটা কিন্তু তোমাদের ফ্রিতে দেওয়া হবে। আর ইতাদুরি বান্ডেলটা ছাড়া কিন্তু আমাদের গোজোর যে বান্ডেলটা আছে এটাও কিন্তু আনা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল যে আমাদের সুকুনার বান্ডেলটা আছে এটা কেমন হবে দেখো, এটা কিন্তু দেখতে মোটামুটি কিন্তু সুন্দরই লাগতেছে। তবে এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ট্রান্সফর্ম বান্ডেল হবে, একবার কিন্তু আমাদের হোয়াইট ফরম্যাটে থাকবে, আরেকবার কিন্তু হচ্ছে আমাদের এই যে বডি পার্ট ফরম্যাট আছে এই ফরম্যাটে কিন্তু রাখা হবে। আর এখানে শেষ নয়, জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ফুসুগুরুর যে বান্ডেলটা আছে এটাও কিন্তু আনা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল তারা কিন্তু আমাদের নোভারের যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আর এখানে শেষ নয়, জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক ইমোট আনা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সোফায় বসে টিভি দেখার ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ইউনিক, আর এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনে কিন্তু একটা ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য চলতে থাকবে। আমাদের জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু পেট রিলেটেড এই ইমোটটা কিন্তু দেখতে পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছ। তাছাড়া নোভারের উপর কিন্তু ডিজাইন করা একটা ইমোট আসবে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট কিন্তু আমাদের আরেকটা ইমোটের কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে, যেটা কিন্তু অনেকটা আমাদের পাওয়ার দেখানোর মতো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে আমার কাছে কিন্তু এই ইমোটটা অত একটা কিন্তু ভালো লাগে নাই, তবে বাকি ইমোটগুলো কিন্তু মোটামুটি সুন্দর ছিল। আর ইমোট পর্যন্ত নয়, জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের লেজেন্ডারি একটি ফিস্ট স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। তাছাড়া এই লেজেন্ডারি ফিস্ট স্কিনে কিন্তু আমাদের ঘুষির একটা ইফেক্ট আছে, অর্থাৎ ইম্প্যাক্ট একটা ইফেক্ট আছে। এবারে কিন্তু এই লেজেন্ডারি ফিস্ট স্কিন দিয়ে তুমি যদি এলিমিনেশন করো তাহলে কিন্তু এরকম একটা এলিমিনেশন ইফেক্ট দেখাবে। তারপরে এই লেজেন্ডারি ফিস্ট স্কিনে কিন্তু আমাদের একটা অ্যাটাক ইফেক্টও আছে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবং এই ফিস্ট স্কিনটি দিয়ে মারলে তোমরা কিন্তু আমাদের একটা কিল অ্যানাউন্সমেন্টও পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পেলে। এছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রোজার স্কিনও কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু আমাদের সুইচিং অ্যানিমেশনটা কিন্তু ঠিক এমনটা হবে। এছাড়া এলিমিনেশন ইফেক্টটা কিন্তু এমনটা হবে। এছাড়া এটার কিন্তু একটা আমাদের স্পেশাল ওয়েপন সুইচিং সাউন্ডও কিন্তু আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট কিন্তু আমাদের কিল অ্যানাউন্সমেন্টও কিন্তু এটা দিয়ে দিবে। গ্রোজার স্কিনটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে দেখতে, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু স্কিনটা অত একটা ভালো লাগে নাই, আর এটার অ্যাবিলিটি না জেনে কিন্তু এটাকে ভালো বলা যাবে না। এটার অ্যাবিলিটি বিষয়ে কিন্তু গেনা ফ্রি ফায়ার এখনো কিছু জানাই নাই, জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা লুটবক্সে স্কিন ডিজাইন করা হয়েছে। তাছাড়া কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের মিলি ওপেনের একটা স্কিনও আনা হবে। তাছাড়া জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা প্যারাঙ্কের স্কিনও আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ব্যাটারি স্কিনও আসতেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের কালো জাদুর উপর কিন্তু একটি পুতুল আনা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ফ্রক থিমের উপর কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট তারা কিন্তু আমাদের টেডি বিয়ার থিমের উপর কিন্তু একটা ব্যাকপ্যাকের স্কিন এনেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই ইন্টারেস্টিং টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের নতুন অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের আপডেট। দেখো গাইস, অলরেডি গেনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু একটি ট্রেলার প্রকাশ করছে। আমি কিন্তু তোমাদের আগেই বলছিলাম যে আমাদের জানুয়ারি মাসে কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু ইভেন্টটা আনা হবে, আর তাই কিন্তু করা হচ্ছে। তবে গেনা ফ্রি ফায়ার কিন্তু এখন আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু কোনো রকম ব্যানার প্রকাশ করে নাই, যার কারণে কিন্তু এখন আমরা শিওর না যে কোন আইটেমটা কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। তবে এটা 100% শিওর যে জানুয়ারি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে তোমরা কিন্তু প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড যতগুলো আইটেম ডেট দেখতে পেয়েছো প্রত্যেকটা আইটেম ডেট নিয়ে কিন্তু একটি ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে লিক্স এখন পাওয়া যাচ্ছে যে প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড যে আমাদের ওয়াল কিংবা হচ্ছে আমাদের যে প্যানগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের একটি রিংডল ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। অনেকটা কিন্তু আমাদের এই টাইপের কিন্তু একটি রিংডল ইভেন্ট হতে পারে, যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের ডেডিকেটেড ভাবে কিন্তু অ্যাঞ্জেলিকের টোকেন থাকবে, তোমরা অন্য কোনো টোকেন দিয়ে কিন্তু অ্যাঞ্জেলিকের আইটেম ডেটগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে না। এন্ড অবভিয়াসলি কিন্তু এটা আমাদের একটা প্রাইম লেভেলের রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টে তোমাদের যাদের প্রাইম লেভেল 7 এবং 8 তারা কিন্তু আগে স্পিন করতে পারবে। এরপর কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সবার জন্য কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা কিন্তু ওপেন করে দেওয়া হবে। আর যেটা আমি তোমাদের বললাম যে এই মাসের কিন্তু 15 তারিখের পর ছাড়া কিন্তু এই ইভেন্টটা দেখার কিন্তু কোনো রকম সম্ভাবনা নাই। 15 তারিখের পর হয় স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে, আর তা না হলে কিন্তু এভাবে আমাদের প্রাইম রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড আইটেম রেটগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে আছে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। দেখো গাইস, এখনো কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালের জন্য কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু ফ্রি ফায়ার পাবলিক করেনি, তবে ডাটা বান্ডেল লিক্স অনুসারে দুইটা ওয়েপনের কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের M60 গানের এই লেজেন্ডারি স্কিনটা, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস। আর লিক্স অনুসারে কিন্তু আমাদের M60 গানের এই লেজেন্ডারি স্কিনটা আসার সম্ভাবনা
কিন্তু মোটামুটি 90%। তবে হ্যাঁ, লিক্স রয়েছে আমাদের M60 ছাড়াও কিন্তু আমাদের স্কারগানের এই যে লেজেন্ডারি স্কিনটা রয়েছে এটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালে কিন্তু তারা দিতে পারে। তবে এটা আসার চান্স কিন্তু খুব বেশি নেই, মোটামুটি কিন্তু 50%। তো দেখা যাক স্কার নাকি আমাদের M60 কোনটা আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালে আনা হয়। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছো যে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলটা কোনটা হবে। দেখো গাইস, এখনো কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেল আসতে কিন্তু অনেক দেরি। এখনো কিন্তু আমাদের পারফেক্ট লিস্ট দেওয়া সম্ভব না যে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলটা কোনটা দেওয়া হবে। তবে সম্ভাব্য বান্ডেল হিসেবে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলের জন্য এই যে আমাদের মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা কিন্তু সিলেকশন করা হয়েছে, কারণ এই বান্ডেলটা কিন্তু প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু পেন্ডিং হয়ে আছে। এই বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে আসার সম্ভাবনা কিন্তু মোটামুটি 80 থেকে 90%। তারপরে ওই যে বললাম যে 100% কনফার্ম বলা যাবে যে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে ব্যানারটা পাওয়ার পর। আশা করি পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেল রিলেটেড তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। হ্যাঁ, মাত্রই কিন্তু আমার কাছে একটা ফিক্সড ইভেন্টের ব্যানার আসলো, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু একটি EXP কার্ড পাবা। এছাড়া 5টা হচ্ছে আমরা গোল্ড রয়্যাল ভাউচার পেয়ে যাবো। এছাড়া কিন্তু একটি লুটবক্স স্কিন কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবো। এটা কিন্তু আমাদের এইচআরকে কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা কিন্তু একটি লুটবক্স স্কিন, যেটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এখন কথা হচ্ছে ভাই, ফ্রিতে দিচ্ছে এর চেয়ে ভালো কি আশা করো? ফ্রিতে দিচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে এই লুটবক্স স্কিনটা কিন্তু ক্লেম করে নিও। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।